কেমন আছো? আমরা ভালোই আছি, সবাই ভালো থেকো। আমি আজকে এই যে ছোট ছোট পাবদা মাছ এনেছি, দেখো। তোমাদের তো এর আগে থাকবে ওই কথা বলছে মাথা বাদ দাওনি কেন? আর আর তোমাদের তো এর আগে পাতায় করে খাইয়েছি, আমি আজকে একটু অন্য রকম করে করব, তোমরা দেখো। আর আমি এখানে আলু পেঁয়াজ কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটু সর্ষে বাটা, একটু জিরে বাটা, একটু হলুদ নুন সব রেডি করে রেখেছি। তেল গরমটা হয়ে গেছে, এই যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটু হতে থাক। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তা আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, আমি কিছুটা এটা মাখাটা এর মধ্যে তুলে নিচ্ছি। কেন সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এইবার আমি এটাকে এরকম করে বিছিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে দেব। জানি না হবে কি না, আমার মা ঠাকুমা আগে এরকম করে রান্না করতো, আমার ঠাকুমা বিশেষ করে এরকম করেই রান্না করতো আগে, দেখেছি। তার জন্য আজকে আমি তো দেখি আমি এরকম করে পারি কিনা, উল্টে দেব। তারপরে মাছগুলোতে না প্রত্যেকটাতে ডিম হয়ে গেছে, প্রত্যেকটাতে ডিম হয়ে গেছে। হ্যাঁ, দেখো সেদিনের জল খাবারটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু এটা নিজের থেকে করেছি, আমি দেখি কেমন হয়। তাই এবার এটাকে আমি চাপা দিয়ে দেব, একটু সরষের তেল দেব। দেখো তেল দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে। হ্যাঁ, কেন অল্প নুন দিচ্ছি, তখন এসে মাথাতে নুন ছিল তো, তার জন্য নুনটা বেশি দিলাম না। একটু জল দেব, একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার নিচের পিঠটা এরকম হয়েছে, এই যে নড়ছে। এবার এটাকে আমি এই যে দেখেছো, যতটা পেরেছি আমি করেছি। আমার ঠাকুমা আগে এইভাবে করতো রান্না। দেখো আবার একটু উল্টে দিচ্ছি, এই যে দেখেছো, এই পিঠ হয়ে গেছে, আবার এই পিঠটা করে দিলাম। একটু বেশ পোড়া পোড়া হবে, গন্ধটা খুব ভালো লাগে, গন্ধটা ভালোই এসছে। আমি রান্না করছি বলে বলছি না, গন্ধটা খুব সুন্দর করছে। আমার ঠাকুমা কোনোদিন ঝোল ঝোল অবস্থায় তরকারি খায়নি, এইরকম শুকনো ছোট ছোট মাছ আনতো আর এইরকম করে রান্না করতো। সত্যি কথা, আগের দিনের ঠাকুমার দিদিমারা যেভাবে রান্না করতো না, আমরা সেরকমভাবে পারি না। তাদের হাতের স্বাদই ছিল আলাদা। আমার শ্বশুর মশাই এরকম খুব ভালো খেত। আমার শাশুড়িকে আমি বেশি দিন পাইনি, তাও যেই কদিন পেয়েছি দেখেছি এরকম করেই ওনারা রান্না করতো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো আরেকটু। আমার পাবদা মাছ এরকম বাটি কড়াই চচ্চড়ির মতন আমি করলাম, একটু গন্ধটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে নিচ থেকে। দেখো, তা আমি আজকে এইভাবে রান্না করলাম। আমার হঠাৎ মনে পড়লো, আমি ঠাকুমার সঙ্গে অনেকদিন ছিলাম, আমার ঠাকুমা খুব এইসব রান্না করতে ভালোবাসতো, বুঝলে তো। তার জন্য আজকে মনে করলাম যে এরকম তো ঝোল টোল সব খেয়েছি, আজকে আমি একটু এরকম করে রান্না করি। আমার ঠাকুমা বেগুন টেগুন দিত, আমি বেগুন দিইনি, আমি একটু সামান্য পেঁয়াজ আর আলু দিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে রান্না করো, আর লাইক করো, শেয়ার করো। এই যে আমার কর্তা, দেখেছো? তা আমার মেয়েরা খালি বলে তোমাকে দেখায় না কেন, তোমার মুখ দেখায় না কেন, তাই আজকে ভালো করে বলছি। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতন রাখছি।